নমস্কার, কেমন আছেন সবাই? গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে ওই সকাল 7টা মতো। কিছুক্ষণ আগেই ঘুম থেকে ওঠা হয়েছে সকলের। এখনও সকালে টিফিন করা হয়নি। সূর্য আজকে বেশ সুন্দরভাবেই উঠেছে, দেখুন চারদিক একদম ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে। কালকের মতো মেঘলা ওয়েদারটা আর আজকে নেই। চলুন সকালে টিফিনটা সেরে নিই। সকালবেলা মা রুটি, ঘুগনি আর একটু স্যালাড দিয়েছে, এই নিয়েই সকালের টিফিনটা সারা হবে। বাড়ির সকলেরই কম বেশি একই টিফিন, শুধু মা একটু রুটিটা খেতে পছন্দ করে, বাবার ওই মুড়িতেই চলে যায়। সকালবেলা দেখলাম মাছ কাকু অনেকগুলো মাছ নিয়ে এসছে, তার মধ্যে আমিও ছিলাম, দিয়ে এই চিংড়ি মাছ কয়েকটা কিনেছি। মাছগুলো দেখুন বেশ সুন্দর আর বেশ টাটকা। এই মাছ কাকুর কাছে মাছের স্বাদটা বেশ সুন্দর হয়, ওই জন্য কাকুকে আজকে বলেও দিলাম যে রোজ তুমি এসো, অন্য কোথাও থেকে আর মাছ কিন্তু আনবো না। আমাদের সামনে কাছে পিঠেই একটা বাজার আছে, কিন্তু সেই বাজারের মাছগুলো না এত সুন্দর স্বাদ না, সেই জন্য কাকুর কাছ থেকেই নেব বলে কাকুকে বলে দিয়েছি। মাঝে মাঝে দাদু বাজার থেকে নিয়ে আসে, তো তখন মাছগুলোর স্বাদগুলো খুব একটা ভালো লাগে না। সকালের চা, জানি চা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু বাঙালি তো আমরা, দুধ চা না হলে সকালটা বেশ জমে ওঠে না। চলুন চা দিয়ে তাহলে চায়ের টিফিনটা এবার শেষ হয়ে যাক। চায়ের সাথে আজকে আর কিছু না, টিফিন বেশ মোটা করেই হয়ে গেছে, ওই জন্য শুধুই চাটা খেয়ে নিই, দিয়ে বাগানের দিকে যাব। এই যে বাগানেও পৌঁছে গেছি। ঠিক বাগান নয়, ওই কালকের মতোই ছোটোখাটো একটু গাছ লাগিয়েছি। গাছগুলোর নিচে বড্ড আগাছা হয়েছে জানেন। এবার আগাছাগুলো না তুললেই নয়, কারণ যে গাছগুলো বসিয়েছি আগাছাগুলো না তুললে আবার সেই গাছগুলো ভালো মতো হবে না। ওই জন্য অনেক দিন ধরেই ভাবছি যে গাছের আগাছাগুলো তুলবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। ভাবলাম আজকেই ওটা করে নিই। মা এদিকে মাছ সুন্দর করে ছাড়াতে বসে গেছে, মাছটাও বেশ সুন্দর করে মা ছাড়িয়ে নিচ্ছে। আর এখন চলুন আপনাদেরকে একটা গাছ দেখাবো। এখন আমরা যাচ্ছি আমাদের বাগানে, যেই বাগানে কয়েকটা ফলমূলের গাছ লাগানো হয়েছে, সেখান থেকেই আমরা আজ কয়েকটা এঁচোড় পারবো। এই যে কাকুকে ডাকা হয়েছে, এই কাকু হচ্ছে আমরা যখন কঠিন কাজগুলো পারি না, তখন এই কাকুকে ডাকতে হয়, তখন ছুটতে হয় তার বাড়িতে, চলো না করে। কারণ এমনিতে তো ডাকা হয় না, কাজের জন্যই ডাকা হয়, তখন সে আর আসতে চায় না। তো অনেক কষ্টে কাকুকে রাজি করিয়ে নিয়ে এসেছি এঁচোড় পারবো বলে। আজ গাছ থেকে পেড়ে এঁচোড় রান্না হবে, আপনারা দেখতে থাকুন কাকু এঁচোড়টা কিভাবে পারে। গাছের অনেক উঁচুতে এঁচোড়টা হয়েছে, কাছে হলে আমরা পেড়ে নিতে পারতাম, কিন্তু অনেক উঁচুতে হয়েছে, তো সেই জন্য এঁচোড়টা আর আমরা পারতে পারিনি, ওই জন্য কাকুকে ডাকা হয়েছে। এই যে এঁচোড় নিয়ে বাড়িতে চলে এসেছি। মা আগেই একটা ছোট এঁচোড় পেরেছিল, কিন্তু সেই এঁচোড়টাই আমাদের সকলের কুলোবে না বলে আরেকটা এঁচোড় পারতে কাকুর ডাক পড়েছিল। মা এঁচোড় ছাড়াবে, ওই জন্য মা আমাকে একটু জল আনতে বলল। এঁচোড় ছাড়ানো বড্ড কঠিন, আমি অতটা পারি না ভালো, কিন্তু মা মোটামুটি পারে। আর এঁচোড়ে প্রচুর আঠা থাকে, তো সেই জন্য খুব সাবধানে এঁচোড়টাকে কাটতে হয়। এই যে ওই জন্য মা কলের কাছে চলে এসেছে, এঁচোড়টা কাটবে আর এঁচোড়ের যে আঠাটা থাকে সেটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবে, নইলে গায়ে হাতে আবার বড্ড লেগে যায়। এই যে দেখুন এঁচোড়টা খুব সুন্দরভাবে, এঁচোড়ের যেই আঠাটা থাকে সেটা বেরিয়ে যাচ্ছে, পুরোটা হয়তো বেরোবে না, তবে কিছুটা রেহাই আর কি। এঁচোড় নিয়ে চলে এসছে মা, এবার মা কাটতে বসে গেছে। এঁচোড়টা কাটতে হলে হাতে একটু সর্ষের তেল লাগাতে হয়, ওই জন্য মাও হাতে সর্ষের তেল মেখেছে, কিন্তু কম পড়েছে, ওই জন্য আরও তাকে নিতে হচ্ছে আর কি। এঁচোড়টা এভাবেই সুন্দর করে মা এঁচোড়টা কেটে নেবে।
এই যে দেখুন এঁচোড় কাটা চলছে, সুন্দর করে এঁচোড়টা কেটে আজকে আলু দিয়ে এঁচোড়ের হালকা করে ঝোল রান্না হবে। এই এঁচোড়টা আবার জানেন মাংসর সাথেও রান্না হয়, কচি পাঁঠা দিয়ে এঁচোড় দিয়ে রান্নাটা খুব সুন্দর লাগে। যদি কখনো কোনো দিন করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারাও জানাবেন আপনারা এঁচোড়ের কোন রেসিপিটা বেশি ভালোবাসেন। চলে এসেছি কাকিমাদের বাড়িতে, কাকিমাদের ডাক পড়েছে। আজকে আমাদের সবাই মিলে বসে আগের দিনের ভাত, যেটাকে আমরা পান্তা বলি, পান্তা খাওয়া হবে। পান্তা খাওয়ার জন্য এদিকে মাছ, চুনো মাছ কয়েকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছে। এই যে এটি আমার ভাই, আমাকে দেখতে পেয়েই এবার তার খেলা দৌড় আরম্ভ হয়েছে। ভাই বোনেরা সুন্দর নিজেদের পড়াশুনো বাদ দিয়ে সকালবেলা 10টার সময় নাচা গানা ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। এদিকে কাকিমা পেঁয়াজ কাটছে, সম্ভবত এটা আলু সেদ্ধ মাখানোর জন্যই কাটছে মনে হয়। আমাদের ওই পান্তা ভাতের একটু আলু ছিল, সেই আলুটা মাখা হবে, মাছ আর একটু আলু ভাজা ছিল, এই দিয়েই আমাদের আজকে পান্তার খাবারটা হবে। সকালে খেয়ে নিয়েছি একবার, কিন্তু 10টা-11টার দিকে কাকিমা যখন ডাকলো তখন কাকিমার বাড়িতে এসেছি পান্তা খাবো বলে। আপনাদের কার কার পছন্দের খাবার এটা একটু জানাবেন। অনেকেরই হয়তো পছন্দের নয়, কিন্তু অনেকেরই আবার ভীষণ পছন্দের, তাই না? চলুন, এটা আমাদের পুরনো ঐতিহ্যবাহী এক খাবার, তো আমাদের তো বেশ ভালো লাগে। এদিকে আমি খাচ্ছিলাম আর মায়ের ওদিকে এঁচোড় আলু মা সেদ্ধ চাপিয়ে দিয়েছে। আর সাথে দেখছি মায়ের ফুটিক কাড়া, যেটা আগের দিন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা বেশ রান্নাও করে দিয়েছে। তার মানে কতক্ষণ আমি ওখানে ছিলাম। বেশ সুন্দর লাগছে মায়ের রান্নাটা। এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে, দেখলে সুন্দর এটাতেই তো আর হবে না। এদিকে মা মশলা চাপিয়ে দিয়েছে এঁচোড়ের জন্য, আর ওদিকে আমি চিংড়ি মাছগুলো রান্না করব বলে আমিও লেগে পড়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে, নুন মাখানোই ছিল, হলুদটা মাখিয়ে দিয়ে আমি কড়াই প্রথমে ভেজে নেব। এই ছোট ছোট চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি হয়। চিংড়ি মাছের ভাপা যদি কখনো করি সেটাও খুব ভালো খেতে হয়। আপনারা চিংড়ি মাছের কোন রেসিপিটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের এখানে সব দিন যে সবসময় চিংড়ি মাছ পাওয়া যায় সেটা নয়। বড় মেদিনীপুরে বড় বাজার আছে, সেই বাজারে সবসময় পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িটা তো একটু মফস্বল এলাকায়, মেদিনীপুর থেকে একটু দূরে, 7-8-9 কিলোমিটার মতো দূরে হবে। তো এখানে অত ভালো সব রকম জিনিসটা পাওয়া যায় না। আজকে চিংড়ি মাছটা হয়তো আমদানি হয়েছিল বলে চিংড়ি মাছটা আজকে পেয়েছি। মাছ কাকু যে মাছগুলো নিয়ে আসে তার মধ্যেই আমাদেরকে বেছে নিতে হয়। এবার যদি ওইগুলো বাদে আমাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সকালবেলা উঠে মেদিনীপুরের বাজারেই ছুটতে হয়, নইলে আর কোনো উপায় নেই। মায়ের মশলা কষানো প্রায় হয়ে এসছে। এবার মা মনে হয় এঁচোড়টা দিয়ে এটা বানিয়ে নেবে। আমারও চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করব। ভাজা হয়ে গেছে মানে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব, তারপর একটু তেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে আমি মাছগুলো দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নেব। এই যে দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর মায়েরও ওইদিকে মনে হয় মশলা কষানো হয়ে গেছে। এবার এঁচোড় আলুটা দিয়ে মা ভালো করে কষিয়ে নিচ্ছে। আজকের দুপুরে আপনাদের কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর কে কে এঁচোড় চিংড়ি পছন্দ করেন সেটাও জানাবেন। এঁচোড় চিংড়ি করাই যেত, কিন্তু আমাদের বাড়িতে একজন আছেন উনি আবার এঁচোড় সিম্পল পছন্দ করেন, চিংড়ি দিয়ে পছন্দ করেন না। ওই জন্যই আজকে আমরা এঁচোড় চিংড়ি করলাম না, কিন্তু আমাদের বাড়ির সবারই এঁচোড় চিংড়িটা ভীষণ পছন্দের। একটা যেহেতু চিংড়ি মাছের তরকারি হচ্ছে, তো সেহেতু এঁচোড়ে আর চিংড়ি মাছটা দেওয়া হয়নি। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিলে সর্ষে আর পোস্তর সাথে টমেটোটা খুব ভালো যায়, দেখবেন বেশ একটা টকটক ভাব হবে, আর চিংড়ি মাছটা বেশ সুন্দরভাবে তার সাথে রান্না হয়ে যাবে। এদিকে মশলাটা কষাতে থাকি, আর ওইদিকে আমি একটু পেস্টটা বানিয়ে নেব। পেস্টটার মধ্যে আমি সর্ষে পোস্ত মিক্সিতে বেটে রেখেছিলাম, তার সাথে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলা, আর কিছু লাগছে না।
আমার ভাই অবশ্য চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। সে আবার এই এঁচোড়ের ঝোল, এই ফুটির ডাঁটার তরকারি, এইগুলো সে আবার খুব একটা বেশি পছন্দ করে না। তার ডিমটা হলে আরও ভালো, চিংড়িটা হলে আরও ভালো। অন্য কোনো মাছ সে খায় না, সে ইলিশ মাছ খায় না, সে খাসির মাংস খায় না, সে যে কী খায় আমারও মাথা দিয়ে বেরিয়ে যায়। ওই একটু চিংড়ি মাছ খায় আর একটু পিঠে পুলি তার একটু পছন্দ। তো বাড়িতে যখন হয় পিঠে, তখন তার ভাগ্যেই বেশি যায় আর কি। বাকি আমরা বাড়িতে সবাই একটু মাছ মাংসটা বেশি পছন্দ করি। ও চিকেনটা খায়, কিন্তু খুব একটা বেশি যে খুব পছন্দ করে সেটাও নয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা এখানে রেডি হয়ে গেল। এবার আমার মাছটা করলেই রান্না হয়ে যায়। মা ওদিকে চাটনি করে নিয়েছে, এঁচোড়ের তরকারি করে নিয়েছে, আর ফুটির ডাঁটার তরকারি হয়ে গেছে। ওদিকে ভাইয়ের বার্তা চলে এসছে, তার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে এই রান্না। মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার ওপর মশলাটা ঢেলে ভালো করে ফুটিয়ে নেব। আজকে বেশ ভালোই বাইরে রোদ উঠেছে, ওই জন্য মা কাচাকুচিগুলো করছে। কালকে তো কোনো কিছুই কাচাকুচি করতে পারিনি, সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি, চারদিক জলে থই থই। আজকে সকাল থেকেই রোদটা বেশ সুন্দর বেরিয়েছে, ওই জন্য আমার গাছগুলোও দেখছি বেশ সবুজ হয়েছে। কালকে বৃষ্টি পড়েছিল ঠিকই, আর আজকে রোদটা লাগতে তাদেরও যেন জীবনে প্রাণ এলো। এদিকে মায়েরও এঁচোড় হয়ে এসছে প্রায়, আর এদিকে আমারও চিংড়ি মাছের মশলাটা ফুটে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু সময় লাগবে, এটা একটু গা মাখা করলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে একদম শুকনো শুকনো করবো। কিন্তু ভাইয়ের যা তাড়া। এই যে মায়ে আমের চাটনি করেছে, সেদিন কালকে বৃষ্টি হয়েছিল, হালকা একটু ঝড়ও তার সাথে হয়েছিল, সেখানে প্রচুর আম পড়েছে গাছের নিচে। বোনেরা সবাই কুড়িয়ে নিয়ে এসছে, কটা আমাদেরকে দিয়েছে, সেটা থেকেই আমের চাটনিটা হয়েছে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ব্যাস চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে। কিন্তু এটা একটু ধিমি আঁচে থাকলে, আস্তে আস্তে তেল সরা হলে তবে রান্নাটা খেতে ভালো লাগবে। কিন্তু অগত্যা কিছু করার নেই, আমার ভাইয়ের বার্তা এসছে, এক্ষুনি খেতে দিতে হবে। তার মানে ওকে যা হয়েছে, যেমন হয়েছে সেভাবেই ওকে খেতে দিতে হবে। সকাল থেকে উঠে তো কিছু খায় না, এইদিকে 12টার সময় ওর প্রচুর খিদে পেয়ে যায়। মা ভাইয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছে, ওটা এঁচোড় কষা। ও আবার এঁচোড়ের ঝোল খুব একটা পছন্দ করে না, যদিও ওকে দেওয়া হবে, জোর জবরদস্তি করে খাওয়ানো হবে, কিন্তু তবু একটু ওর জন্য এঁচোড় কষা তুলে রাখা হয়েছে। ভাই মায়ের ভাতটা বাড়তে থাকুক। আজকে শুক্রবার, আপনারা দুপুরবেলা কে কী খাচ্ছেন অবশ্যই জানাবেন। আর এই রান্নাগুলো যেগুলো আজকে মা আর আমি করে করলাম, সেইগুলো দেখতে কেমন হয়েছে, খাওয়াতে তো কাউকে পারলাম না, আপনারা আসবেন, অবশ্যই রান্না করে খাওয়াবো। কেমন হয়েছে বলবেন, জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ভাইয়ের খাবার দেওয়া রেডি হয়ে গেছে প্রায়। এই যে এঁচোড়ের ঝোল, ওকে জোর করে খাওয়ানো হবে, তোলা হচ্ছে। আর চিংড়ি মাছটা এখনো তেল সরা হয়নি, এটা জাস্ট ফুট ধরেছে, কিন্তু কিছু করার নেই, ওর এক্ষুনি লাগবে। যাই হোক, এখান থেকেই ওকে দেওয়া হচ্ছে। আমরা না হয় তেল সরা বেশ সুন্দর হয়ে গেলে তখন আমরা খাবো। যাই হোক, ভাই খেতে থাকুক, আর আমরাও একটু পরে স্নান সেরে সবাই খাওয়া দাওয়া করবো। আপনারাও সবাই খাওয়া দাওয়া করে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সামনে ভোট আসছে, সবাই সাবধানে থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এটুকুই, টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।